জয় হিন্দ স্টুডেন্টস, আমি রাজীব মন্ডল তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদের কাছে ক্লাস 12-এর রাইটিংয়ের একটা অংশ করাবো। রাইটিংয়ের রিপোর্ট রাইটিং, একটা রিপোর্টের স্যাম্পল করাবো আমি তোমাদেরকে। তার আগে আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা রিপোর্ট কিভাবে লিখতে হয় সে ব্যাপারটা তোমাদের না জানা থাকে, তাহলে অবশ্যই আমি তোমাদের আই কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো দেখা যাক আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করছি, যে রিপোর্টটা লেখাতে যাচ্ছি সেটার প্রশ্নটা কি রয়েছে, একটু প্রশ্নটা মন দিয়ে তোমরা দেখে নাও। সাপোজ ইউ ওয়ার প্রেজেন্ট অ্যাট অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি। মনে করো, সাপোজ মানে মনে করো, সাপোজ ইউ ওয়ার প্রেজেন্ট, মনে করো তুমি উপস্থিত ছিলে অ্যাট দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, অর্থাৎ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, হেল্ড অ্যাট ইউর স্কুল প্রিমিসেস, যেটা তোমাদের স্কুল প্রিমিসেস অর্থাৎ স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছিল। রাইট আ রিপোর্ট ডেসক্রাইবিং দ্য সেরিমনি। ওই সেরিমনিটাকে, ওই অনুষ্ঠানটাকে বর্ণনা করে তুমি একটা রিপোর্ট লিখো। তো আমি তোমাদেরকে যেটা বললাম, যদি রিপোর্ট লেখার পুরো প্রসেসটা না জানা থাকে তাহলে অবশ্যই আই বাটনে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখে তোমরা জেনে নিতে পারো। আজকের ভিডিওটাতে আমি শুধুমাত্র স্যাম্পল একটা রিপোর্টই লেখাবো। তো দেখে নাও, এরপরে ভিডিওটা, যে রিপোর্টটা আমি লেখাচ্ছি সেই রিপোর্টটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও এবং এইভাবে বাড়িতে আবার প্র্যাকটিস করো। তো স্টুডেন্টস, দেখে নেওয়া যাক আমরা রিপোর্টটা লিখলাম কিভাবে। আমরা জানি রিপোর্ট লেখার সময় সর্বপ্রথমে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা হেডলাইন দিতে হবে। হেডলাইন কি না, ওই রিপোর্টের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা থেকে আমরা হেডলাইনটা পেয়ে যাই। ব্যাপারটা কি ছিল? পুরো ব্যাপারটা ছিল প্রাইজ গিভিং সেরিমনি। তো এই প্রাইজ গিভিং সেরিমনিটাকেই তোমাদেরকে হেডলাইন করতে হবে। আমি যেমন করেছি এখানে, প্রাইজ গিভিং সেরিমনি অফ ABC স্কুল। সবাই নিজ নিজ স্কুলের নাম বসিয়ে নেবে ABCর জায়গাটাতে। প্রাইজ গিভিং সেরিমনি অফ ABC স্কুল, অর্থাৎ ABC স্কুলের প্রাইজ গিভিং সেরিমনি, এটা হচ্ছে আমাদের হেডলাইন। হেডলাইন এইভাবে নিজেরাই তৈরি করতে পারবে। ধরো তোমাদের দিয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, সেক্ষেত্রে তোমরা নিজেরাই লিখবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অফ ABC স্কুল। মানে যাই দেখ না কেন, এই প্রশ্নটাতে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটার উপর ব্যাস করেই তোমরা শিরোনামটা দিতে পারবে। আর রিপোর্টের প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা নাম্বার থাকে, অর্থাৎ প্রত্যেকটা পার্ট মানে যেটুকু অংশই তোমরা লিখো না কেন সেখানে কিন্তু নাম্বার পাওয়া যায়। তাই যদি পুরো রিপোর্টটা নাও জানা থাকে, তোমাদেরকে বলবো রিপোর্টটা যেটুকু অংশ তোমরা জানো অবশ্যই পরীক্ষার খাতায় লিখে এসো, নাম্বার কিন্তু কিছু একটা পাবেই, ক্রেডিট কিছু একটা হবেই। তো এখানে প্রথমে আমি হেডলাইন লিখলাম, তারপর লিখবে নিজের নাম। যদি নিউজ পেপার রিপোর্ট বলে সেক্ষেত্রে স্টাফ রিপোর্টার লিখে দিলেই হয়। আর যদি নিউজ পেপার রিপোর্ট বলে উল্লেখ না করে জাস্ট তোমাকে ব্যক্তিগতভাবে রিপোর্টটা লিখতে বলে, তাহলে অবশ্যই তোমার নামটা লিখবে, বাই নিজের নাম। এখানে লিখেছি বাই আর মন্ডল, আমার নামটা লিখেছি। তারপর দেখে নাও, যখনই রিপোর্ট লিখবে তখন একটা প্লেস লিখবে। দেখো আমি লিখেছি কলকাতা প্লেসটা, তারপর ডেট দিতে হয় এবং কমা দিয়ে সালটা দিতে হয়। ডেটটা দিয়েছি জানুয়ারি 24, অর্থাৎ 24 তারিখ আমি রিপোর্টটা লিখছি। যেদিন ঘটনাটা ঘটে তার পরের দিন সাধারণত রিপোর্টটা লেখা হয়, সেই জন্য ঘটনাটা আমি করেছি 23 তারিখের এবং রিপোর্টটা লিখেছি আমি 24 তারিখ। এরপর প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে, যদি আমরা, যেহেতু বললাম যে রিপোর্টকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি এবং যেটুকু অংশ লেখা যায় সেটার জন্য মার্কস পাওয়া যায়, তাই আমি তোমাদেরকে বলবো রিপোর্ট যখন প্রথমে লিখবে তোমরা, তখন তোমাদের সব থেকে আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রথম একটা প্যারা করবে। সেই প্যারাটাতে কি লিখবে আমি এখন বলছি। প্রথম প্যারাটাতে লিখবে কি, কোথায়, কখন। কি, কোথায়, কখন, এই তিনটা প্রশ্নের উত্তর দিলে আমাদের প্রথম প্যারাটা হয়ে যায়, প্রথম প্যারাগ্রাফটা হয়ে যায়। দেখো কেমন ভাবে করেছি। অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অফ ABC স্কুল, অর্থাৎ ABC স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ওয়াজ অবজার্ভড, অনুষ্ঠিত হয়েছিল। অবজার্ভ মানে অনুষ্ঠিত হওয়া, তাহলে ওয়াজ অবজার্ভড প্যাসিভ ভয়েসে করেছি, পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। ওয়াজ অবজার্ভড অনুষ্ঠিত হয়েছিল কবে না, অন 23 জানুয়ারি, অর্থাৎ 23শে জানুয়ারি। অ্যাট কোথায় না, স্কুল অ্যাসেম্বলি হল, অর্থাৎ স্কুলের অ্যাসেম্বলি হলে যেখানে প্রার্থনা হয় সেটাই অ্যাসেম্বলি হল, যেখানে সমস্ত ছাত্রছাত্রীরা জড়ো হয় প্রার্থনার জন্য সেটাকেই স্কুল অ্যাসেম্বলি হল বলা হয়। কোথায় হয়েছিল তাহলে? অ্যাট দ্য স্কুল অ্যাসেম্বলি হল।
আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ, যদি কোনো অনুষ্ঠান হয় সেক্ষেত্রে অবশ্যই একটা প্রেসিডেন্ট থাকা দরকার, সেই জন্য এখানে আমি প্রেসিডেন্টের কথাটা উল্লেখ করেছি। আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ অফ এ কে ব্যানার্জি, অর্থাৎ এ কে ব্যানার্জির সভাপতিত্বে। প্রেসিডেন্টশিপ মানে সভাপতিত্ব, তাহলে এ কে ব্যানার্জির সভাপতিত্বে এবিসি স্কুলে একটা প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠান হয়েছিল, অর্থাৎ প্রাইজ গিভিং সেরিমনি হয়েছিল কোথায়, কবে না 23শে জানুয়ারি 2020। আর কোথায় হয়েছিল না স্কুল অ্যাসেম্বলি হলে। তাহলে আশা করি তোমাদের বোঝা গেছে ব্যাপারটা। প্রথম যে প্যারাটা, সেই প্যারাটাতে আমি লিখেছি কি, কোথায়, কখন, তার উত্তরটা। প্রথমে ঘটনাটা কি ছিল, অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, কবে হয়েছিল না তারিখটা লিখেছি, এবং কোথায় হয়েছিল, স্কুল অ্যাসেম্বলি হলে হয়েছিল। এবং সেখানে আমি একটা জিনিস উল্লেখ করেছি, এটা বাড়তি কি না কার প্রেসিডেন্টশিপে, কার সভাপতিত্বে, না এ কে মুখার্জির সভাপতিত্বে। তাহলে আশা করি তোমাদের এই অংশটা বোঝা গেছে। এই কি, কোথায়, কখনের উত্তরটা একটা প্যারা করবে, দেখবে প্রত্যেকটা যে কোনো রিপোর্ট দেখ না কেন, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এইভাবে যদি লিখতে চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা লিখতে পারবে রিপোর্টটা। তারপরে পরের যে প্যারাটা দেখো, আমি স্টার দিয়ে এখানে একটা প্যারা ভাগ করেছি। পরের প্যারাটাতে কি করবে, পুরো ঘটনাটার, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার সম্পূর্ণ বিবরণটা তোমরা খুব ভালোভাবে লিখবে নিজের মতো করে। গ্রামাটিক্যাল মিস্টেকটা এখানে কিন্তু বড় কথা নয়, নিজের মতো করে লিখলেই হচ্ছে। দেখে নাও, দ্য ওকেশন ওয়াজ অ্যাটেন্ডেড, এরপর আমি ঘটনাটার বর্ণনা করছি। দ্য ওকেশন অর্থাৎ ওই অনুষ্ঠানটি, ওয়াজ অ্যাটেন্ডেড অর্থাৎ ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল কতজন না বাই দ্য ডিস্টিংগুইশড পার্সন অফ দ্য লোকালিটি, অর্থাৎ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট লোকেরা, বিশিষ্ট জনেরা। ডিস্টিংগুইশড মানে বিশিষ্ট। অ্যালং উইথ অল গার্ডিয়ানস, অ্যালং উইথ অল গার্ডিয়ানস সমস্ত গার্জেনের সাথে এলাকার যে বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। আফটার দি ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনের পর যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বপ্রথমেই স্কুলে যদি যে কোনো অনুষ্ঠান করো না কেন সেখানে কিন্তু একটা প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়, এবং সেই প্রেসিডেন্ট নির্বাচনের পরেই পুরো অনুষ্ঠানটা শুরু হয়। তো এখানেও সেটাই হয়েছে। দেখে নাও না, আফটার দি ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনের পর দ্য হেডমাস্টার ডেলিভার্ড অর্থাৎ হেডমাস্টার দিয়েছিলেন, ডেলিভার মানে দেওয়া, হিজ ভ্যালুয়েবল স্পিচ তার মূল্যবান বক্তব্য। অর্থাৎ হেডমাস্টার মশাই প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর তার মূল্যবান বক্তব্য দিয়েছিলেন। আর রিপোর্ট তোমরা অবশ্যই মানে এই অনুষ্ঠানমূলক, তোমাদের যদি স্কুলের অনুষ্ঠান সংক্রান্ত রিপোর্ট হয় সেক্ষেত্রে অবশ্যই পাস্ট টেন্সে লিখবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পাস্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভ ভয়েস এবং পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসটাই ব্যবহার হবে। দেখবে আমার লেখাটার যদি পুরো ফরম্যাটটা তোমরা একটু মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আমি পুরোটাই কিন্তু পাস্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভ ভয়েস এবং পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে লিখছি। অর্থাৎ সাবজেক্ট V2 অবজেক্ট এবং সাবজেক্ট ওয়াজ ওয়ের V3 অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ, এই ফরম্যাট দিয়েই লিখছি। যদি বোর্ডের লেখাটা পুরোপুরি বুঝতে না পারো সেক্ষেত্রে উচ্চারণটা যদি ভালো করে শোনো তাহলে তোমরা বুঝতে পারবে। হি হাইলাইটেড অলরাউন্ড পারফরমেন্স, তিনি তুলে ধরেছিলেন, হাইলাইট মানে তুলে ধরা, হাইলাইটেড মানে তুলে ধরেছিলেন অল রাউন্ড পারফরমেন্স অর্থাৎ সার্বিক সম্পাদনটাকে, স্কুলের সার্বিক সম্পাদনটা তিনি তুলে ধরেছিলেন অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদের। ইন ভ্যারিয়াস VARIOUS ইন ভ্যারিয়াস স্ফেয়ার্স অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে, স্ফেয়ার মানে হচ্ছে ক্ষেত্র। তাহলে আমি আরেকবার মানেটা বলে দিচ্ছি, হি হাইলাইটেড অল রাউন্ড পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস ইন ভ্যারিয়াস স্পেয়ার্স অর্থাৎ তিনি তুলে ধরেছিলেন তার বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন সম্পাদনটাকে। ইট ওয়াজ ফলোয়েড বাই আ ব্রিফ কালচারাল ফাংশন। ইট ওয়াজ ফলোয়েড, ফলো মানে অনুসরণ করা, এখানে ওয়াইসটা চেঞ্জ করা আছে মানে এটা অনুসৃত হয়েছিল। ইট ওয়াজ ফলোয়েড এটা অনুসৃত হয়েছিল বাই এ ব্রিফ কালচারাল ফাংশন। ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত, কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক, আর ফাংশন মানে অনুষ্ঠান, বাই দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদের দ্বারা ছোট্ট সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বারা এটিকে অনুষ্ঠিত করা হয়েছিল। এটিকে বলতে কোনটাকে না প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠানটাকে। আফটার দি কালচারাল প্রোগ্রাম, এই কালচারাল প্রোগ্রামটা শেষ হওয়ার পর, এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ হওয়ার পর, আফটার মানে পর,
কি হয়েছিল? দ্য প্রেসিডেন্ট গেভ এওয়ে, অর্থাৎ সভাপতি প্রাইজ তুলে দিয়েছিলেন টু দ্য স্টুডেন্টস। কাদেরকে? না ছাত্রছাত্রীদেরকে। হু হ্যাড সোয়েড দেয়ার চ্যালেঞ্জিং পারফরমেন্স, যারা দেখিয়েছিল, শো মানে দেখানো, আর চ্যালেঞ্জিং যারা তাদের সর্বোত্তম সম্পাদন দেখিয়েছিল, ইন ডিফারেন্ট ফিল্ডস, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে। ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, আর ফিল্ডস মানে হচ্ছে ক্ষেত্র, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যারা তাদের সর্বোত্তম পারফরমেন্স, সর্বোত্তম সম্পাদন দেখিয়েছিল, তাদেরকে তিনি উপহার তুলে দিয়েছিলেন। নেক্সট, তারপর প্রেসিডেন্ট থ্রু হিজ স্পিচ, তারপর সভাপতি তার বক্তব্যের মাধ্যমে, স্পিচ মানে হচ্ছে বক্তব্য, শর্ট মানে চেয়েছিলেন, সিক মানে চাওয়া, সিকের পাস্ট টেন্স শর্ট। প্রেসিডেন্ট শর্ট অর্থাৎ প্রেসিডেন্ট চেয়েছিলেন গার্ডিয়ানস কোঅপারেশন, অর্থাৎ অভিভাবকদের কোঅপারেশন মানে সহযোগিতা, আর গার্ডিয়ানস মানে হচ্ছে অভিভাবক, অর্থাৎ অভিভাবকদের সহযোগিতা তিনি চেয়েছিলেন। কে? না প্রেসিডেন্ট। কিসের মাধ্যমে সহযোগিতা চেয়েছিলেন? না তার বক্তব্যের মাধ্যমে। উইথ দ্য স্কুল অথরিটি, অর্থাৎ স্কুল কর্তৃপক্ষের সাথে সহযোগিতা তিনি চেয়েছিলেন। কাদের? না অভিভাবকদের। অথরিটি মানে হচ্ছে কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ। কেন চেয়েছিলেন? এরপর টু রিটেন গ্লোরিয়াস ট্রেডিশন, গ্লোরিয়াস মানে গৌরবময়, আর ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্য। তাহলে পুরো লাইনটার আমি মানেটা বলছি। নেক্সট, প্রেসিডেন্ট থ্রু হিজ স্পিচ শর্ট গার্ডিয়ান কোঅপারেশন, অর্থাৎ সভাপতি তারপর সমস্ত অভিভাবকদের সহযোগিতা চেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষের সাথে। কেন? না এই গৌরবময় ঐতিহ্যকে বজায় রাখতে। তারপর হি অলসো এমফেসাইজড, তিনি জোর দিয়েছিলেন অন নেসেসিটি অফ মেনটেনিং ডিসিপ্লিন, তিনি জোর দিয়েছিলেন নেসেসিটি মানে প্রয়োজনীয়তার ওপরে, অন মানে ওপরে, আর নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা। তিনি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। কিসের? না অফ মেনটেনিং ডিসিপ্লিন, মেনটেন মানে হচ্ছে বজায় রাখা, আর ডিসিপ্লিন মানে হচ্ছে অনুশাসন, অর্থাৎ অনুশাসন বজায় রাখার ক্ষেত্রে তিনি জোর দিয়েছিলেন ফর দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের, অর্থাৎ ছাত্রছাত্রীরা যাতে স্কুলের মধ্যে ডিসিপ্লিন অর্থাৎ অনুশাসন বজায় রাখে সেই ব্যাপারে তিনি জোর দিয়েছিলেন। তো আশা করি এইখান অবধি তোমাদের রিপোর্টটাতে অসুবিধা হয়নি, কারণ এই যে প্যারাগ্রাফটা বললাম, প্রথম প্যারাগ্রাফটার পরের যে প্যারাগ্রাফটা, এখানে পুরো ঘটনাটার বর্ণনাটা আমি করেছি। এরপর আমি শেষ লাইনটা লিখছি, হলো দাস দি প্রোগ্রাম ওয়াজ এন্ডেড, এই প্রোগ্রামটা শেষ হয়েছিল উইথ দ্য ভোট অফ থ্যাঙ্কস টু দ্য চেয়ার, অর্থাৎ সভাপতিকে ধন্যবাদ জানিয়ে অবশেষে এই প্রোগ্রামটা শেষ হয়েছিল। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও তোমাদের আর কোন কোন জায়গাগুলোতে অসুবিধা রয়েছে, এবং যদি মনে হয় ভালো বলে তাহলে অবশ্যই আরেকটা বন্ধুর কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।